অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে ফ্যাসিবাদ আন্দোলনের শহীদদের সাথে বেইমানি করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় তিনি বলেন, নির্বাচন ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো সুযোগ নেই। আরেক অনুষ্ঠানে স্থায়ী কমিটির আরেক সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেন, গণতন্ত্রকে দুর্বল করে দেখার সুযোগ নেই। মনিরুজ্জামান জানাচ্ছেন বিস্তারিত। বহুদলীয় গণতন্ত্র, স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র গঠনে জিয়াউর রহমানের ভূমিকা নিয়ে রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে ন্যাশনাল পিপলস পার্টি। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপি নেতা বলেন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই এখনো শেষ হয়নি। এর জন্যই অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেয়া হয়েছে। তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে আন্দোলনকারীদের সাথে বেইমানি করা হবে। আগামী যে নির্বাচন হবে সেদিকে এগিয়ে যেতে হবে। নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন যাতে কারো মনে না জাগে। নিরপেক্ষতা নিয়ে যদি প্রশ্ন জাগে তাহলে সেটা হবে এই আন্দোলনের, এই ত্যাগের, এই 15 বছর ত্যাগের যে রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে, তাদের প্রতি বেইমানি করা হবে। আন্দোলনে সফলতার কৃতিত্ব নিয়ে বিভেদ তৈরি না করে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। যে ভুলগুলো হয়েছে বিগত দিনে, এটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে এই কারেকশনটা করতে হবে, ফিল্টারেশনটা এর মাধ্যমে করতে হবে। আর কোনো দ্বিতীয় পথ এখানে নাই। কেউ যদি দ্বিতীয় পথ বেছে নিতে চায়, জনগণকে বাইরে রেখে কোনো গোষ্ঠী, ব্যক্তি, দল, সেটা বাংলাদেশের জনগণ গ্রহণ করবে না। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় স্থায়ী কমিটির আরেক সদস্য হাফিজ উদ্দিন আহমেদ রাজনীতি নিয়ে সরকারকে কুটচাল না করার আহ্বান জানান। রাজনীতিতে কোনো কুটকাচাল করবেন না, প্রতিবেশী রাষ্ট্রকে সুযোগ দেবেন না। এই নির্বাচনে কোনো কিংস পার্টি থাকবে না। জনগণ যাকে ইচ্ছে তাকে ভোট দিবে। সুতরাং এই গণতন্ত্রের অভাবে, সুষ্ঠু নির্বাচনের অভাবে এতগুলো বছর ধরে আমরা সাফার করেছি। এখন আর নানা ধরনের আতেল মার্কা কথাবার্তা বলে সমাজ জীবনে আর বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। যারা নতুন রাজনৈতিক দল গঠন করতে চান তাদেরকে সাধারণ মানুষের কাছে গিয়ে জনপ্রিয়তা যাচাইয়ের আহ্বান জানান বিএনপির এই নেতা। আমরা গণতন্ত্র চাই। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।